কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন দুপুর হয়ে গেছে, আর এই মানে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। বেলা করে শুরু করলাম ব্লগটা। আর জল দিয়ে উঠে কাজবাজ করতে করতে সময় চলে গেছে, তাই জন্য এখন ভিডিওটা শুরু করলাম। একটু পরে খাওয়া দাওয়া করবো। এই যে মাছ হয়েছে, রুই মাছ হয়েছে এখানে কাঁচকলা আলু দিয়ে, আর ভাত। আর আমি একটু মাছের তেল রেখেছি খাবো, মানে তেল আর মাছ ভাজা রেখেছি শুধু খাবো বলে, মানে ভাত দিয়ে এমনি তেল দিয়ে খাবো বলে। তো চলো, ও আসেনি এখনো, ও আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি কুড়েমি করছিলাম খুব, আমার ভালো লাগছে না, কেমন একটা মানে কিছুই ভালো লাগছে না। তো ওই যে ব্যাগটাকে ওখানে গুছিয়েছি, আর উপরের ব্যাগটায় কী আছে বলো তো, মেকআপের যে ব্যাগটা, ওইটা ওই ব্যাগটাতে, কাদের ব্যাগটাতে ঢুকছে না, আর ওটা ঢুকালে বেশি ভারী হয়ে যাবে। তো আমি একটা অন্য ব্যাগ নিয়ে নিয়েছি, ওটা আমি হাতে নেবো। মেকআপের ব্যাগটাও প্রচুর ভারী হয়ে গেছে, তো কাঁধে ও নেবে, তাহলে কষ্ট হবে গরমে, ওই জন্য হালকা করে দিয়েছি। ওর মধ্যে শুধু জামা কাপড়ই কয়েকটা আছে। আর এখানে আমি এই যে নখটা এখন লাগাবো, আর আলতা পরছি। আমি এত কুড়ে নিয়েছি, আমার নিচে বসতেও ভালো লাগছে না, যেন একটা কাপড় পেতে নিয়েছি। বিছানার মধ্যে আলতা ফালতা পরে নখটাও যাই করে লাগিয়ে নেবো, ব্যাস আর কিছু করবো না। চুলটা আঁচড়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি আগে। তো চলো এবার আমি আলতাটা পরে নিই, তারপর নখটা পরিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন 9:30 বাজতে যায়, ঠিক আছে। ও একটু চপ নিয়ে এসেছিলো, চপ দিয়েও ভাত খেয়েছে, আর আমি মুড়ি খেয়েছিলাম। আর এই যে নখ লাগিয়ে নিয়েছি এই হাতে, এটাকে কেয়ারটাই না কি একটা বলে, ঠিক আছে। চুম্বক দিয়ে এটা আর্ট করে, এটা মাত্র 60 টাকা নিয়ে যায়, এটা 80 টাকা নিয়ে। এটা ছোটো ছোটোই আছে, এটা এই হাতের জন্য ঠিক আছে, কাজ করতে অসুবিধা হবে না। আর ও নিয়ে এসেছিলো একটা ডেয়ারি মিল্ক, ঠিক আছে। তো ওটা বেশি খেয়ে নিয়েছে বলে আমি রাগ দেখাচ্ছিলাম, তো ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছি আমার জন্য। এত আমি জানিও না, আমি ঘুমিয়ে পড়েছিলাম রেগে, আমি যখনই রেগে যাই তখনই ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এটা অর্ডার দিয়েছে। এই যে এটা গিফট ব্যাগ, আমি ভাবছি বাবা বিক্রি এত ভালো ব্যাগ করে থেকে দিল, ওটাও ভালো কিন্তু এটা ডিজাইন করা। তাহলে যখন 30 টাকা দিয়ে এই ব্যাগটা কিনেছে। আর আমি এক্ষুনি টিভিতে কি দেখছিলাম, তো মিষ্টির কথা বলেছে, আমি বলেছি গিয়ে এনে দিতে, 20 টাকা নিতে। ও এইটা অর্ডার দিয়ে দিয়েছে, মিষ্টি দই মাদার ডায়েরি। এটা হেভি খেতে, এই দইটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দইটা অনেক ভালো খেতে, আগেও খেয়েছি। আর এই সেলিব্রেশনটা প্রথমবার, এটা 200 টাকা দাম না, 200 টাকা দাম। এটা আমি 100 টাকাটা খেয়েছি, এটা কোনোদিন খাইও নি, দেখিও নি। তো এটা চলো, এটা এখন খুলে দেখাই যে কটা আছে এর ভিতরে দাম না। চলো, তো 100 টাকা যেটা, ওটা 9টা থাকে, তাহলে এটা বেশি থাকা দরকার না। এটা কত, 200 টাকা দাম, তাহলে এটা 19টা থাকা দরকার। ওটা আছে না, হিসাব করতে ক টাকা হচ্ছে। আচ্ছা আমি এখানে হিসাব করছি, ঠিক আছে। এই দুটো 5 টাকা, ঠিক আছে, 5 টাকা করে, 10 টাকা, 20, 30, 40, এটা 50, 60, আর 70, এই দুটো 70, 80, 120, আর 140 টাকা জিনিস দিয়েছে সারা। আর সারা 60 টাকাই মনে হয় প্যাকিং এর দাম। সারা কি এমন প্যাকিং যে 60 টাকা দাম, এই যে এই শুধু বাক্সটা, এই ভেতরের মালটা, হ্যাঁ রাখ 200 টাকা দাম। এ রাখো গাছ লিখা আছে, আমি মিথ্যা বলছি। আচ্ছা আমি অন ক্যামেরা বলছি, ঠিক আছে, 210 টাকা বলছি। এখান থেকে একটা ও পাবে না, ঠিক আছে। আমি ভেবেছি ও না কি করে, মাঝে মাঝে যখন কোনো জিনিস নিয়ে আসে তখন একটুখানি ভেঙে লুকিয়ে রেখে দেয়, পরে আমাকে দেয়, কিন্তু আজকে আর সেটা করিনি, আজকে আমার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। তো ঠিক আছে চলো, রেখে রেখে খাবো, একেবারে তো পুরো খাবো না, তার মধ্যে আবার কালকে বাড়ি চলে যাচ্ছি, মানে ওখানে যাচ্ছি আবার। এই খুব মন খারাপ, ওখানে না গেলেই ভালো হতো। তাই সেটা মন খারাপ নাকি মন ভালো? তাহলে ওরকম ভাবে বলছিস, মন খারাপ হয়। আর এইখানে আসার সময় মন খারাপ এখন আর হয় না, কারণ এখন তো ঘন ঘন যাই। আর এবারে তো আরই হবে না, কারণ এবারে তো অন্য একটা প্ল্যান আছে আমাদের, এটা এখনো বলিনি, সেটা তোমাদের পরেই জানাবো। আগে সব কিছু হয়ে যায় তারপর জানাবো, ঠিক আছে। তো চলো
এবার এই বিছানাটার অবস্থা দেখো, আমার কেন জানি না আজকে এত কুড়েমি লাগছে, আমার কিছু করতেই ইচ্ছা করছে না। চলো এবার এগুলো তো গোছাতে হবে। তো এখন রাত হয়ে গেছে আর খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে অন্যরকমভাবে মানে আমি একসাথে খাচ্ছি, তো ওকে খাইয়ে দেবো। এই যে মা হোটেল থেকে ডিম ভাজা নিয়ে এসছে, আর এখানে তরকার, আমি রুটি নিয়ে আসতে বলেছিলাম, তরকার রুটি। তো তরকার রুটি আমার জন্য নিয়ে এসছে, আমি ওটা খাবো। আর ওকে এখন এই যে ভাত খাইয়ে দেবো, কারণ ও গেম খেলছে। এই যে তরকারি, তো চলো ওকে খাইয়ে দিই, রাত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর ডিমে দেখো কত কাঁচা লঙ্কা দিয়েছে, আমার তো দেখেই ভয় লেগে যাচ্ছে। আমি ডিমে কাঁচা লঙ্কা একদম, ডিমে কেন কাঁচা লঙ্কা শুধু শুধু আমি খেতে পারি না, সে শুধু পান্তা ভাতেই খাই, তাও লঙ্কাটা চটকে ফেলে দিই, ঝালটা শুধু খাই। তো চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। আজকে রামনবমী, তাই জন্য এখানে মনে হয় সারা রাত আজকে পুজো হবে। ওই যে এখনও মাইক বাজছে, একটু আগে গান বাজছিল। এখন 12:30 বাজতে যায়, অনেকটা রাত হয়ে গেছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো ব্যাগটাগুলো ওইখানে সরিয়ে দিয়েছি, যেটা পরে যাবো ওটা ওখানে রেখেছি। আমি কী করবো বুঝতে পারছি না, এত গরমের মধ্যে কী পরবো কী না করবো। ওই একটা চুড়িদার বার করেছি, আর ওটাতে কী করবো বুঝতে পারছি না, কানের হাত কী করবো বুঝতে পারছি না। ওই জন্য চুড়িদারটা বার করেছি, আর একটা খালি কানের পরবো সিম্পল, আর কিছু করবো না, এই চেনটাই করে থাকবো। তো কালকে যখন রেডি হবো তখন দেখাবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা আপাতত করে নিই।